জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে। গল্প পাঠের এই পর্বে থাকবে বনফুলের অন্য গল্প। বনফুলের আজকে যে গল্পটি পড়ব সেই গল্পটি হচ্ছে বিধাতা। বাঘের বড় উপদ্রব, মানুষ অস্থির হইয়া উঠিল। গরু বাছুর শেষে মানুষ পর্যন্ত বাঘের কলরে মারা পড়িতে লাগিল। সকলে তখন লাঠি সরকি বর্ষা বন্দুক বাহির করিয়া বাঘটাকে মারিল। একটা বাঘ গেল, কিন্তু আরেকটা আসিল। শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করিল, হায় ভগবান, বাঘের হাত হইতে আমাদের বাঁচাও। বিধাতা কহিলেন, আচ্ছা। কিছু পরেই বাঘরা আসিয়া বিধাতার দরবারে নালিশ জানাইল, আমরা মানুষের জ্বালায় অস্থির হইয়াছি, বন হইতে বনান্তরে পালাইয়া ফিরিতেছি, কিন্তু শিকারী কিছুতেই আমাদের শান্তিতে থাকিতে দেয় না, ইহার একটা ব্যবস্থা করুন। বিধাতা কহিলেন, আচ্ছা। তৎক্ষণাৎ ন্যাড়ার মা বিধাতার নিকট আবেদন পেশ করিলেন, বাবা, আমার ন্যাড়ার জন্য একটা টুকটুকে বউ হয়। দোহাই ঠাকুর, তোমার 5 পয়সায় সিন্নি দেব। বিধাতা কহিলেন, আচ্ছা। হরিহর ভট্টাচার্য মামলা করিতে যাইতেছিল। সে বিধাতাকে সম্বোধন করিয়া বলিল, তোমার পুজো করে এসেছি, উপবাসে দেহ ক্ষীণ করেছি। শালা ভাইপোকে আমি দেখে নিতে চাই, তুমি আমার সহায় হও। বিধাতা আবারও কহিলেন, আচ্ছা। সুশীল পরীক্ষা দিবে। সে রোজ বিধাতাকে বলে, ঠাকুর পাশ করিয়ে দাও। আজ সে বলিল, ঠাকুর যদি স্কলারশিপ পাইয়ে দিতে পারো, 5 টাকা খরচ করে হরির লুট দিব। বিধাতা আবারও কহিলেন, আচ্ছা। হরেন পুরস্কারস্থ ডিসকার্ড বোর্ডের চেয়ারম্যান হইতে চাই। কালী পুরোহিতের মারফতে সে বিধাতাকে ধরিয়া বলিল, 11টায় ভোট আমার চাই। কালী পুরোহিত মোটা রকম দক্ষিণা পাইয়া ভুল সংস্কৃত মন্ত্রের চোটে বিধাতাকে অস্থির করিয়া তুলিল। ভোট দিও, ভোট দিও। বিধাতা কহিলেন, আচ্ছা আচ্ছা। কৃষক 2 হাত তুলিয়া কহিল, দেবতা জল দাও। বিধাতা কহিলেন, আচ্ছা। পীড়িত সন্তানের জননী বিধাতাকে প্রার্থনা জানাইলেন, আমার একটা মাত্র সন্তান, ঠাকুর কেড়ে নিও না। বিধাতা কহিলেন, আচ্ছা। পাশের বাড়ির খেস্তি পিসি উপরোক্ত মাথার সম্পর্কে বলিলেন, বিধাতা মাগির বড় দেমাক, নিত্য নতুন গয়না পরে ধরাকে সরাজ্ঞান করিয়াছে। ছেলের টুটিটি টিপে ধরে বেশ করেছে দয়াময়, মাগিকে বেশ একটু শিক্ষা দিয়ে দাও। বিধাতা আবারও কহিলেন, আচ্ছা। দার্শনিক কহিলেন, হে বিধাতা, তোমাকে বুঝিতে চাই। বিধাতা কহিলেন, আচ্ছা। চীন দেশ হইতে চিৎকার আসিল, জাপানিদের হাত হইতে বাঁচাও প্রভু। বিধাতা কহিলেন, আচ্ছা। বাংলাদেশ হইতে এক তরুণ ধরিয়া বসিল, কোন সম্পাদক আমার লেখা ছাপিতেছে না, প্রবাসিত লেখা ছাপাইতে চাই। বিধাতা বলিলেন, আচ্ছা। একটু ফাঁক পড়িতেই বিধাতা ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন, আপনার বাসায় খাট সরষের তেল আছে? ব্রহ্মা কহিলেন, আছে, কেন বলুন তো? বিধাতা, আমার একটু দরকার, দেবেন কি? ব্রহ্মা পঞ্চমুখে আশ্বস্ত হইয়া বলিল, আচ্ছা। ব্রহ্মার বাসা হইতে ভালো সরিষার তেল আসিল। বিধাতা তৎক্ষণাৎ তাহা নাকে দিয়া গাঢ় নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন, আজও ঘুম ভাঙে নাই। সুপ্রিয় দর্শক, শুনছিলেন বনফুলের ছোট গল্প বিধাতা।
আমাদের প্রতিনিয়তই জীবনে শুধু চাই চাই চাই, এই চাই চাইয়ের আশায় এই গল্পটি শেষ করিলাম। আশা করি আজকের গল্প আপনাদের অনেক পছন্দ হয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জায়ানন্দিনী টেলিবাংলার সাথে থাকবেন।